তাৎপর্যপূর্ণ সেনাবাহিনীর ভূমিকা এবং অভিযান। এই প্রথম নির্বাচনে 1 লক্ষ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, নৌ ও বিমান বাহিনীর বিশেষ ফোর্সও মোতায়েন করা রয়েছে। তবে মাঠ পর্যায়ে যে অভিযোগ উঠছে যে 9 ফেব্রুয়ারি থেকে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে বিশেষ অভিযান চালানো হচ্ছে, যা কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট একটা পক্ষের সুবিধার্থে হচ্ছে বলে জনমনে প্রশ্ন যাচ্ছে। আমি এই জায়গাটা একটু নিঝুমদা আপনার কাছ থেকে জানতে চাইবো, সেনাবাহিনীর ভূমিকা নির্বাচনে, সেনা মানে তারা কি করবে? জামাতকে একেবারে সাপোর্ট করে যাবে? দেখুন, আমি কিন্তু অনেকবার এই কথাটা বলেছি যে 5ই অগাস্টে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ, কথিত জাতির উদ্দেশ্যে ভাষণের কথা বলছিল, তখন কিন্তু সে পরিষ্কার করে, আমি আসলে এই যে ওয়ার্ডিংগুলোর দিকে তখন খুবই নজর দিয়েছিলাম। আমিরে জামাত বলে সম্বোধন করা, অত্যন্ত বলা যায় যে জামাতের কথা বারবার বলা, এবং পরবর্তী সময় কিন্তু আমাদের কাছে পরিষ্কারভাবে আমাদের কাছে তথ্য ছিল, এবং সেই আমার আসলে প্রকাশ করতে কোনো দ্বিধা নেই যে তৎকালীন সময়ে ডিজিএফআই থেকেই আমার কাছে পরিষ্কারভাবে জানানো হয়েছিল যে ওয়াকারুজ্জামান বাংলাদেশকে একটি ইসলামিক রিপাবলিক করবার জন্য 6ই আগস্ট 2024 তারিখে তৎকালীন ডিজিএফআই চিফকে অনেক প্রেশার দিতে থাকে। ডিজিএফআই চিফ সেই সময়টাতে এটা রিফিউজ করে এবং তিনি বলেন যে এই পদ্ধতি এইভাবে সম্ভব না, যদি বাংলাদেশের মানুষ সেটা করে নির্বাচনের মাধ্যমে সেটা পারফেক্টলি ফাইন, বাট আপনি এটা করতে যেন না। তখন এই ওয়াকারুজ্জামান, আপনাকে এই জিনিসগুলোকে কানেক্ট করতে হবে। ওয়াকারুজ্জামান তখন একটু ক্ষেপে যান তার উপরে। পরবর্তী সময় পাকিস্তানের যে অ্যাম্বাসেডর ছিল সৈয়দ মারুফকে তখন এটার দায়িত্ব দেয় চরমোনাই পীরের যে পার্টিটা আছে ইসলামী আন্দোলন, তাকে হেফাজতে ইসলামী এবং জামাতে ইসলামী এই 3 দলের একটা জোট করবার জন্য। পরবর্তী সময় সে জোটও হয়, কিন্তু জোটটা ভেঙে যায়। আলটিমেটলি আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে যে সে ওই সময় এই পদ্ধতিতে পারেনি, কিন্তু একটা ইলেকশন প্রসেসে গিয়ে জামাতকে একটা আলাদা সুবিধা দিয়ে তার যেই কল্পিত ইসলামিক রিপাবলিক সেটা করবার জন্য তার যে এন্ডেভার, তার যে চেষ্টা, সেটি থেমে নেই, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। ফলে তার ওই সিদ্ধান্তটা রিফ্লেক্ট করবে, আপনি এটাই দেখতে পাচ্ছেন। একদম মানে জামাত কিন্তু একেবারে রেডি। কিভাবে রেডি? আপনাদের সামনে আরো একটা তথ্য এবার আমরা তুলে ধরবো। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে ইভিএমে নয়, ব্যালটে ভোট হয়। তারা এবার সেই ব্যালটের জন্যই একটা নীল নকশা বেছে নিয়েছে। নকল ব্যালট ছাপাচ্ছে জামাত, ভাবতে পারছেন? মানে জামাতে ইসলামীর কি বিশাল প্ল্যান বাংলাদেশে তলে তলে জামাত যে কিভাবে শাখা প্রশাখা বিস্তার করেছিল তার প্রত্যেকটা অংশ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এমনকি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে আসার পর জামাত সেখানে কিভাবে আধিপত্য বিস্তার করেছে, আসুন আপনাদের গোয়েন্দা রিপোর্টে কি তথ্য উঠে এসেছে এটা দেখাই। রীতিমতো শিউরে ওঠার মতো ঘটনা, ব্যালট পেপার এবং জালিয়াতির নীল নকশা দেখুন, রীতিমতো চমকে উঠবেন। গোপন সূত্রে জানা গেছে ব্যালট পেপার ছাপার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠানের সঙ্গে জামাতপন্থী স্বার্থ জড়িত থাকার অভিযোগ আছে। পরিকল্পনা অনুযায়ী জামাতপন্থী নারী ও পুরুষ কর্মীরা কেন্দ্রের বাইরে থেকে আনা অতিরিক্ত ব্যালট মূল ব্যালটের সঙ্গে যুক্ত করে বাক্সে ভরার প্রস্তুতি নিয়েছে। সিল মারা 150 থেকে 200 ব্যালট প্রতি কেন্দ্রে সরবরাহের পরিকল্পনা রয়েছে। আসুন আপনাদের এই যে কনফিডেন্সিয়াল রিপোর্টটা, এখান থেকে আপনাদেরকে দেখাই যে কি কি বিষয় উঠে এসেছে। এই যে দেখুন কিভাবে এগুলোকে করা হয়েছে। জামাতে ইসলামী এন্ড বিএনপি আর নাও ইন কম্পিটিটিভ রাদার দ্যান কোঅপারেটিভ অ্যালাইনমেন্ট, এটা আপনাদেরকে বললাম। এবং তারপরে দেখুন কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখুন এই হচ্ছে সেই রিপোর্ট যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি একটু দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে নিঝুম, এই যে বিষয়গুলো, গোপন ব্যালট তারা ছাপছে, নীল নকশা একেবারে করে ফেলেছে। আমরা এই ব্যালটের পুরো ব্যাপারটা প্রথম দেখতে পাই হচ্ছে ডাকসু ইলেকশনের সময়। ডাকসু ইলেকশন যখন হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্টদের যেই ইলেকশনটা হচ্ছে, সেই সময় আমরা পরিষ্কারভাবে তখন প্রতিবেদনে জানতে পারি যে ঢাকা ইউনিভার্সিটির পাশেই যে নীলক্ষেত বলে যে জায়গাটা রয়েছে, সেখানে একটা মার্কেট রয়েছে যে এটাকে বাকুশা মার্কেট মনে হয় বলে। এই মার্কেটে পরিষ্কারভাবে দেখা গেছে যে একটা প্রেসের মধ্যে সিল মারা হয়েছে, আগে থেকে সিল মারা হয়েছে। এবং আমরা এও দেখেছি যে সেখানে যারা ছাত্রলীগের কর্মীরা ছিল তাদের নামে সিল মেরে সেখানে ভর্তি করা হচ্ছে।
ফলে একটা জিনিস তো আপনি জানেন যে এই ইলেকশনে বাংলাদেশে আওয়ামী লীগ নেই, বাংলাদেশে আওয়ামী লীগের যারা ভোটার রয়েছে এদের একটা বড় ধরনের লিস্ট জামাত ইসলামী তৈরি করেছে। ফলে ওই নামটাতে যে আপনারা জানেন যে একটা নির্বাচনে একটা স্লিপ থাকে, ওই নামে তারা সিল মারছে যাতে করে ভবিষ্যতে আপনি চ্যালেঞ্জও না করতে পারেন যে ভোটার নাই, ওই মানে ভোটার এমন কোনো ওইখানে তারা সিল মারবে না যেটার অস্তিত্বই নেই। তারা যেটা করছে যে আওয়ামী লীগের ভোটার কারা, আওয়ামী লীগের সমর্থক কারা, তাদের নামে আগের থেকে ছাপ মেরে রেডি করছে, যেটা মূল ব্যালটের সাথে তারা যোগ করতে চায়। তো এইভাবে পার কেন্দ্রতে যদি তারা 2 থেকে 3,000 ভোট বা 4,000 এইভাবে যোগ করতে পারে, যেটার জন্য তাদের প্রচুর কর্মীরা সেখানে আছে। এবং আমরা এইটাও এখানে বলে রাখা ভালো, একদম একদম দাদা, একটু নিজম আপনাকে থামাবো। আমরা এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং, একমাত্র ভারতীয় চ্যানেল জামাতের ইন্টারভিউ, আমাদের প্রতিনিধি জামাতের প্রধান তিনি ইন্টারভিউ দিয়েছেন শফিকুল, আমাদের এডিটর ইন্দ্রজিৎ কুন্ডু তিনি কথা বলেছেন তার সঙ্গে। এই মুহূর্তে কি বলেছেন, ভোটের কিছুক্ষণ আগে তিনি দাঁড়িয়ে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে ঢাকা থেকে, তার সঙ্গে কথা বলবো। তবে তার আগে শোনাবো কি বলেছেন শফিকুল। So you said that you do not believe in the term minority. Could you explain? Just upon the basis of religion, it's a bad practice because nation become divided and people become face to face. Rather, we are interested to look our people totally united and integrated, and this is our stand. So we will never admit any majority or minority in my country. So for the Hindu community who have an anxiety, would you It's not for reassure them? it's not for us. It was previously, but we want to draw the end of the previous history, and we'll work together. We'll move together. When if Jamaat comes to power, then what will you harp on Bangladeshi identity? Is that Only Bangladeshi identity, nothing more. So you said an But will they have And you people who will come here as a guest, you will try to give you the due honor to the guest, But will they get and the equal security for the every citizen of this country. will they get Equal equal security. rights? Yes, equal right and equal security. And so you said that you do not believe in the term minority. Could you explain? Just upon the basis of religion, it's a bad practice because nation become divided and people become face to face. Rather, we are interested to look our people totally united and integrated, and this is our stand. So we will never admit any majority or minority in my country. So for the Hindu community who have an anxiety, would you It's not for reassure them? it's not for us. It was previously, but we want to draw the end of the previous history, and we'll work together. We'll move together. When if Jamaat comes to power, then what will you harp on Bangladeshi identity? Is that Only Bangladeshi identity, nothing more.